السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, বাইতুল উলুম বহুমুখী গোরস্তান মাদ্রাসা কর্তৃক অনুমোদিত আল আমিন সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত বার্ষিক সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার বাম পাশে সুদক্ষ বিচারক মণ্ডলী ও সুবিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত একদল এলিম পিপাসিত ভাইদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। মুহতারাম হাজিরিন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে আমি দুইটা বিষয় চয়ন করে নিয়েছি। একটি হচ্ছে ঈদে মিলাদুন নবী, অপরটি হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জানতে হবে ঈদে মিলাদুন নবী কাকে বলে। ঈদে মিলাদুন নবী বলা হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারক। সিরাতুন নবী বলা হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক চরিত্র। মুহতারাম হাজিরিন, সিরাতুন নবী এবং ঈদে মিলাদুন নবী অর্থাৎ এই দুই জায়গায় যেই শুরুতে আলিফ লাম রয়েছে, আলিফ লাম চার প্রকার, এর মধ্যে এক নম্বর হচ্ছে আলিফ লামে আহদে খারেজি। তো মুহতারাম হাজিরিন, আসুন আমরা জেনে নিই ঈদে মিলাদুন নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারক নিয়ে চারটি মতামত রয়েছে। সিরাতের কিতাবের মধ্যে, সিরাতের কিতাবের 19 নম্বর পৃষ্ঠার মুহতারাম হাজিরিন উল্লেখ রয়েছে, কেউ কেউ বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 তারিখ জন্মগ্রহণ করেছেন, কেউ বলেন 8ই রবিউল আউয়াল, কেউ বলে 10ই রবিউল আউয়াল, কেউ বলেন 12ই রবিউল আউয়াল। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত নিয়ে কোনো মুহতারাম হাজিরিন মতনৈক্য নেই। এই জন্য আমি বলতে চাই মুহতারাম হাজিরিন, এই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে যারা ঈদ করে, মুহতারাম হাজিরিন, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান, এরকম মুহতারাম হাজিরিন তাদের জামানায়ও 12ই রবিউল আউয়াল ছিল। 12ই রবিউল আউয়ালে তিনারা কোনো ঈদ পালন করে নাই। আমার বাংলাদেশের মধ্যে এমনও ভাই রয়েছে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী উদযাপন করে। কতক্ষণ ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, স্পষ্টভাবে বলতে চাই, যারা 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদ পালন করে তারা বেদাতি করে। কতক্ষণ ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দ্বিতীয় আমার বিষয় হচ্ছে সিরাতুন নবী অর্থাৎ নবীজির চরিত্র আখলাক। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। মুহতারাম হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি একটি আদর্শ, একটি সুন্নাত মোতাবেক যদি দুনিয়াতে আমরা জিন্দেগি করে যাইতে পারি, তাহলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পেয়ে যাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন মান আহাব্বা সুন্নতি মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে অনুসরণ করবে, ওয়া মান আহাব্বানি, সে আমাকে অনুসরণ করলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে অনুসরণ করবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত যদি দুনিয়ার বুকে আমি আর আপনি পালন করে যাইতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াতে শান্তি এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে দিবেন। কতক্ষণ ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।